প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় অনুশীলনী ৭ ১২৩ নম্বর পৃষ্ঠা থেকে ১৯ নম্বর অঙ্কের সমাধান করা শিখব। এখানে এ সেটের উপাদান 1, 2, 3, বি সেটের উপাদান 2a, সি সেটের উপাদান এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তো দেখো এখানে এ দ্বারা সেট নির্দেশ করা হয়েছে, আর এ সেটের উপাদান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট করে এখানে 1, 2, 3 দেওয়া আছে। এখানে এ সেটের উপাদান দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে এবং সি সেটের উপাদান দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ক নাম্বারে কি কাজ করতে হবে? এ ইউনিয়ন বি এই সেটটা নির্ণয় করতে হবে। ১৯ নাম্বার, ১৯-এর ক। এখানে আমরা বলতে পারি দেওয়া আছে এ সেট সমান কি দেওয়া আছে? এখানে এ সেট এ জন্যই নিব যেখানে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এ দুইটা সেটের উপাদানের প্রয়োজন। এজন্য আমরা এ সেট সমান, তো দেখো এ সেট সমান দেওয়া আছে 1, 2, 3, 1, 2, 3। এরপর বি সেট সমান, তো বি সেট সমান কত দেওয়া আছে? 2 আর এ, অর্থাৎ বি সেটের উপাদান হচ্ছে 2 আর এ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। অতএব এ ইউনিয়ন বি, এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3। ইউনিয়ন আছে, ইউনিয়ন বি সেটের উপাদান। এখন আমরা বি সেটের উপাদান বসাবো 2 আর এ। তো দেখো এখন আমাদের এই দুইটা সেট নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3 এবং বি সেটের উপাদান হচ্ছে 2 আর এ। এই দুইটা সেট নিয়ে কাজ করব। এখন এর মিডিলে কি চিহ্ন? তো মিডিলে এটা হচ্ছে ইউনিয়ন, যার বাংলা অর্থ হচ্ছে সংযোগ সেট। অর্থাৎ সংযোগ সেটের কাজ কি? সংযোগ সেটের কাজ হচ্ছে এই যে এখানে দুইটা সেট আছে, এই পারে একটা সেট এবং এই পারে একটা সেট, এই দুইটা সেটের মধ্যে সংযোগ ঘটানো। তো সংযোগটা কিভাবে ঘটাতে হবে? সংযোগটা ঘটাতে হবে এই পারে যে এই সেটে যে উপাদান আছে এবং এই সেটে যে উপাদান আছে সব উপাদানগুলোই একবার করে ব্যবহার করতে হবে। অর্থাৎ মিল অমিল সব উপাদানই এই সংযোগ সেটের নিয়ে কাজ করবে। তো এর জন্য আমরা বলতে পারি যে কমন আনকমন। কমন বলতে মিল, মানে এই সেট এবং এই সেটের মধ্যে মিল থাকবে। আনকমন বলতে সেটা হচ্ছে দুই সেটের মধ্যে মিল নাও থাকতে পারে। তো সেটাও আমরা এখানে সংযোগ সেটে নিব বা ইউনিয়ন সেটে নিব। তো দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, তারপর আমরা 1 নিব, অর্থাৎ ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করব। এরপরের হচ্ছে 2, তো 2 এখানেও আছে এখানেও আছে, এটাকে বলা হয় কমন। তো দুটার ভিতর থেকে একটা লিখলেই হবে, একটা উপাদান লিখলেই হবে। এখানে আছে 3 কিন্তু এখানে নেই, এটাকে বলা হয় আনকমন, তারপরও লিখব। এরপর এখানে আছে এ কিন্তু এখানে নেই, তারপরও আমরা এটা এ উপাদানটা নিয়ে নেব। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি এর কাজ করে আমরা উপাদানটা কি পেলাম? 1, 2, 3 এ। তার মানে এটা হচ্ছে আমাদের সংযোগ সেট। তো এটাই আমরা অ্যান্সার লিখতে পারি, অ্যান্সার। এর পরবর্তীতে আসি খ নাম্বার। খ নাম্বারে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে সেট নির্ণয় করতে হবে। তো কোন কোন সেট নিয়ে? বি সেট আর সি সেট। তো এর জন্য আমরা দেওয়া আছে বলে বি সেট আর সি সেটটা তুলে নিই। দেওয়া আছে বি সেট সমান, অর্থাৎ বি সেটের উপাদান হচ্ছে 2 আর এ, 2 এ।
এবং সি সেটের উপাদান হচ্ছে এ বি, এ বি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো বি ইন্টারসেকশন সি। অতএব বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশনের বাংলা অর্থ কি? ছেদ সেট। তো দেখো বি সেটের উপাদানগুলো লিখব। তো বি সেটের উপাদান কত? 2 আর এ। ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন। এরপর সি সেটের উপাদান, তো সি সেটের উপাদান কি আছে? এ আর বি। আচ্ছা, ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ কি? ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ হচ্ছে এই যে এই পারে একটা সেট আছে, এই পারে একটা সেট আছে, দুই পারের দুই সেট আছে। এই দুই সেটের মধ্যে যেটা কমন, কমন মানে যেই উপাদানটা দুই সেটের মধ্যে মিলবে সেটাই হচ্ছে এই ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ। তো দেখো এখান থেকে 2 আছে প্রথম সেটে, কিন্তু দ্বিতীয় সেটের উপাদান 2 নেই। তো এটা হচ্ছে আনকমন, এটা লেখা যাবে না। তাহলে এখানে প্রথম সেটে আছে কত? এ উপাদান, আর দ্বিতীয় সেটেও এ আছে। তার মানে এখান থেকে দেখো এ আর এ মিল আছে, অর্থাৎ কমন আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ইন্টারসেকশনের কাজ বা ছেদ সেটের কাজ যেহেতু করতেছি, সেহেতু এ আমরা নিব। এরপর এখানে বি আছে, কিন্তু এখানে প্রথম সেটে বি নেই, তো বি আমরা নিব না। তো অর্থাৎ এই যে ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধুমাত্র কমন। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এখানে আমরা দুইটা সেটের প্রতীকের কাজ করলাম। একটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট, আরেকটা হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ সেট। তো তোমাদের প্রথমত এই দুইটা সেটের বা প্রতীকের চিহ্নের আমাদের কাজ বুঝতে হবে। তো ইউনিয়ন প্রতীক যেটা, সেটার কাজ হচ্ছে কি, যে এক বা একের অধিক বিশেষ করে সেট থাকে। তো একের অধিক যতগুলাই সেট থাক তার ভিতরে সব সেটগুলাই আমাদের এই সংযোগ সেটে নিয়ে আসতে হয়, অর্থাৎ কমন আনকমন সব উপাদানগুলোই এই সংযোগ সেটে লিখতে হয়। আর ইন্টারসেকশন বা ছেদ সেটে শুধুমাত্র কমন যেটা, অর্থাৎ যেটা সব সেটের মধ্যে মিল থাকবে বা সাধারণ থাকবে, সেটাই আমরা এই ছেদ সেট বা ইন্টারসেকশন সেটে কাজ করব বা নিয়ে কাজ করব। তো এই ধারণা দুটো থাকলে আমরা পরবর্তীতে যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবো। তো দেখো এরপরে আমরা গ নাম্বার সমাধান করি। গ নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সি। তো এখানে এ বি সি তিনটা উপাদানেরই বা তিনটা সেটেরই উপাদান লাগবে, নাম্বার গ। তো দেওয়া আছে বলে আমরা তিনটা সেটের উপাদান তুলে নিই। দেওয়া আছে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি সেটের উপাদান হলো 2 আর এ, এবং সি সেটের উপাদান হলো এ বি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে গ নাম্বারে এখানে আমরা প্রথমেই বি ইউনিয়ন সি এর টুকের কাজ আগে করে নেব। তো এখন বি ইউনিয়ন সি কি ছিল? বি ইউনিয়ন সি। আচ্ছা, তো বি সেটের উপাদান কি? এই যে বি সেটের উপাদান হচ্ছে 2 আর এ। তো প্রথমে আমরা বি সেটের উপাদান লিখব 2 আর এ। ইউনিয়ন আছে ইউনিয়ন। এবার সি সেটের উপাদান, তো সি সেটের উপাদান কত? এ বি, এ বি। আচ্ছা, এখন আমরা দেখো এই যে সংযোগ সেট বা ইউনিয়নের কাজ করব। তো সংযোগ সেটের কাজ কি? এই দুই সেটের ভিতরে কমন আনকমন সব উপাদানগুলাই নিতে হয়। তো কমন বলতে মিল, আর আনকমন বলতে অমিল। তো এখানে দেখো 2 আছে, তো এখানে আমরা 2 নিব। এরপর এখানে এ আছে, পরের সেটও এ আছে, তো দুই সেট থেকে একটা এ লিখলেই হবে। এখানে বি আছে, কিন্তু এই সেটে বি নেই। যেহেতু এটা সংযোগ সেটের কাজ করতেছি, সেহেতু সব উপাদানই নিতে হবে, তো এখানে বিটাও নিতে হবে। আচ্ছা, তো বি ইউনিয়ন সি এর কাজ গেল। এখন আমাদের যে প্রশ্নটা করছিল
সে প্রশ্নটা কি? সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে এই যে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সি। তো সম্পূর্ণ কাজটাই করি এবার। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ সেটের উপাদান লিখব। তো এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1 2 3। তো এখানে এ সেটের পরিবর্তে লিখব আমরা 1 2 3। এরপর ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দাও। দেখো এখানে বি ইউনিয়ন সি, এই যে বি ইউনিয়ন সি এর কাজ কিন্তু একটু আগেই আমরা করলাম। এই যে বি ইউনিয়ন সি এর কাজ করে মান কত পাইলাম? 2ab। তো এখানে আমরা বি ইউনিয়ন সি এর উপাদানগুলো দেব 2ab। আচ্ছা এখন দেখো আমরা এই যে এই মিডিলের এই টুকের কাজ করব। এটার চিহ্নর নাম কি? ইন্টারসেকশন। আর ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধুমাত্র কমন, দুই বা ততোধিক সেটের মধ্যে যেটা কমন উপাদান থাকবে সেটাই হচ্ছে কি এই ইন্টারসেকশনের কাজ। তো কমন বলতে যেটা মিল। তো এখানে 1 আছে, দেখো এখানে 1 নেই, 2 আছে, এখানে 2 আছে, তো 2টা কমন। তো 2টা আমি লিখতে পারবো এখানে, এটার জন্য একটা, এটার জন্য একটা। আচ্ছা 2। এরপর এখানে 3 আছে, দেখো এখানে 3 নেই, এখানে এ আছে, এখানে এ নেই, এখানে বি আছে, এই সেটে তো বি নেই। তো যেটা কমন বা মিল সেটাই লিখবো শুধুমাত্র আমরা। তো এখানে 2। তো এটাই হচ্ছে অ্যান্সার। নাম্বার ঘ। ঘ নাম্বারে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে এ বি সি তিনটা সেটেরই উপাদান এখানে প্রয়োজন। তো ঘ নাম্বার দিয়ে আমরা তিনটা সেটের উপাদান দেওয়া আছে বলে তুলে নিতে পারি। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, 1 2 3। বি সেটের উপাদান হলো এই যে বি সেটের উপাদান 2 আর এ, 2a। এবং সি সেটের উপাদান এ বি, এই যে এটা সি সেটের উপাদান। তো সেই ক্ষেত্রে প্রথমত ঘ নাম্বারের দেখো দেওয়া আছে এখানে এ ইউনিয়ন বি, এইটুকের কাজ আগে করব, তারপর একত্রে পরবর্তীতে আমরা এই কাজটা করব। আগে এটার মানটা বের করে নিই। এখন এ ইউনিয়ন বি, তো এ সেটের উপাদান কি কি? এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, ইউনিয়ন আছে ইউনিয়ন। এবার বি সেটের উপাদান লিখতে হবে। বি সেটের উপাদান হচ্ছে 2a। তো এখন দেখো এই দুই সেটের মাঝখানে ইউনিয়ন প্রতীক চিহ্ন, ইউনিয়ন বা সংযোগ। তো সংযোগ মানে এই দুই সেটের কমন আনকমন সব উপাদানগুলাই একবার করে নিতে হবে। তো এখানে 1 এখানে আছে, এখানে নেই, তারপরে নিতে হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2টা একবার নাও। এরপর এখানে 3 আছে, এরপর এ, অর্থাৎ সবগুলাই সিরিয়াল ধারাবাহিকভাবে আমরা লিখবো। এখানে 1 2 3, 1 2 3। তো এখানে 2 একবার লিখেছি, তো আর লেখার দরকার নেই। এখানে এটা এখানে ছিল না কিন্তু এখানে আছে, তারপরেও যেহেতু সংযোগ সেটের কাজ সেহেতু এটা লিখতে হবে। তো আচ্ছা এখন আমরা দেখো সম্পূর্ণ এইটুকের কাজ করি। অতএব এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন সি, এই যে এটা সম্পূর্ণটার কাজ করব এখন। তো সমান এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর কাজ একটু আগেই করলাম কিন্তু, এ ইউনিয়ন বি। তো এর মান বা উপাদান আমরা কি কি পেলাম? এই যে দেখো এখানে আমরা পেলাম কি 1 2 3a। আচ্ছা এখানে এ ইউনিয়ন বি এর পরিবর্তে এখন আমরা এ ইউনিয়ন বি এর যে উপাদানগুলো পাইছি সেই উপাদানগুলো লিখে দিছি। ইউনিয়ন আছে ইউনিয়ন সি। তো সি সেটের উপাদান কি ছিল? তো সি সেটের উপাদানে যেখানে দেখো দেওয়া আছে
এ আর বি। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইউনিয়ন বা সংযোগ সেটের কাজ করতে হবে। তো সংযোগ সেটের কাজ কি? সংযোগ সেটের কাজ হচ্ছে এই দুই সেটের মধ্যে যে কমন আনকমন সব উপাদানগুলাই ব্যবহার করতে হবে বা একবার করে নিতে হবে। তো এখানে কমন আনকমন বলতে মিল অমিল সবগুলাই। 1 2 3 এ, এখানেও এ আছে, তো একটা এ লেখো। বি, এখানে কিন্তু বি নেই, তারপরে এখানে বি লিখবো, যেহেতু একবার করে ব্যবহার করতে হবে কমন আনকমন সবগুলাই। তো এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এর পরবর্তীতে আমরা ও নাম্বার সমাধানটা করব, করেই আজকের ক্লাসটা শেষ করব। তো এখানে দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে এ সেট, বি সেট এবং সি সেট, তিনটা সেটেরই উপাদান এখানে আমাদের প্রয়োজন। তো নাম্বার হচ্ছে ও নাম্বারের দেওয়া আছে বলে তিনটা সেটের উপাদান আমরা আগে তুলে নেব। দেওয়া আছে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি সেটের উপাদান হলো 2 এ এবং সি সেটের উপাদান হলো এ বি। আচ্ছা, এখন দেখো আমরা যেভাবে কাজটা করব, প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর কাজ করব এবং বি ইন্টারসেকশন সি এই দুইটার কাজ আগে করে নেব। এখন এ ইন্টারসেকশন বি সমান, আচ্ছা ইন্টারসেকশন ছিল তো, হ্যাঁ এ ইন্টারসেকশন বি। তো দেখো এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন। বি সেটের উপাদান, তো বি সেটের উপাদান হচ্ছে 2 আর এ। আচ্ছা, এবার এই দুই সেটের মাঝখানে কি প্রতীক চিহ্ন আছে? ইন্টারসেকশন বা ছেদ সেট। ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ হচ্ছে এই দুই সেটের মধ্যে যেটা কমন উপাদান সেটাই লিখতে হবে, আর যদি কমন না থাকে তাহলে লেখার দরকার নাই, তাহলে ফাঁকা সেট দিতে হবে। তো এখানে দেখো 1, এখানে 1 নেই, কমন নেই। এখানে 2, এখানে 2 আছে, তার মানে 2টা হচ্ছে কমন, মানে যেটা মিল থাকবে সেটাই হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন সেটের কাজ। তো এখানে 3 আছে, এখানে 3 নেই। এখানে এ আছে কিন্তু এখানে এ নেই, যেহেতু কমন নেই সেহেতু আমরা লিখতে পারবো না। আচ্ছা, তো এ ইন্টারসেকশন বি সেটের উপাদান পাইলাম কত? 2। এবার আসি, দেখো এখানে কি বলা হয়েছে? বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। তো বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান কি কি আছে? 2 আছে আর এ আছে। ইন্টারসেকশন সি সেটের উপাদান কি আছে? সি সেটের উপাদান হচ্ছে এ বি। আচ্ছা, ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ কি বললাম? শুধুমাত্র কমন। তো কমন কোনটা? এখানে 2 আছে, এখানে 2 নেই। এখানে এ আছে, এখানে এ আছে। তো এটাই শুধুমাত্র কমন, বা উভয় সেটের মধ্যে উপাদানটা মিল আছে, এ সেট। তো দেখো দুইটারই কাজ হয়ে গেল। এবার এই যে সম্পূর্ণটারই কাজ করব আমরা। সম্পূর্ণটা বলতে এই যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখন সম্পূর্ণ কাজটাই করি। এখন দেখো এ ইন্টারসেকশন বি এর কাজ করলাম কোথায়? এই যে এ ইন্টারসেকশন বি সেটের উপাদান কী কী পাইছি? শুধুমাত্র 2। তাহলে এখানে আমরা এ ইন্টারসেকশন বি এর উপাদান লিখি শুধুমাত্র 2। এরপর এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন। এখন দেখো যে বি ইন্টারসেকশন সি এর আমরা উপাদান কি পাইছি? এ পাইছি, তাহলে এখানে এ। এখন আমাদের এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন, প্রতীক? সংযোগ সেট। সংযোগ মানে কমন আনকমন সবগুলাই, অর্থাৎ
এই দুই সেটের মধ্যে যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলো সবই লিখতে হবে, 2 আর a। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 19 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আজকের অঙ্কটি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।